তো গাইস, স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপের লোগো দিয়ে তৈরি করা, এগুলো কিন্তু এখন কিন্তু ভাইরাল ট্রেন্ডিং এ চলছে, তাই না? ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে, এগুলো কিন্তু ফেসবুকে ট্রেন্ডিং চলছে, তাই না? এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের নিজের নাম দিয়ে ও, অথবা এখানে আপনার ইনস্টাগ্রাম আইডির নাম দিয়ে কিন্তু এগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন শুধু ইনস্টাগ্রাম নয়, ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার অর্থাৎ হোয়াটসঅ্যাপ, এগুলো দিয়ে কিন্তু আপনারা এই নাম দিয়ে এডিট করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুকের লোগো, তো দেখতে পাচ্ছেন এখানে আমার নাম। তো এভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এই ভাইরাল ছবি আপনারা কিভাবে তৈরি করবেন তো সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো কোনো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই ভাইরাল ছবিগুলো এডিট করার জন্য আপনাদের ফোনে থাকা গুগলে অথবা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনার সার্চ বক্সে লিখবেন যে বিঙ্ক ইমেজ ক্রিয়েটর। আপনার স্ক্রিন যে লেখাটি দেখতে পাচ্ছেন বিঙ্ক ইমেজ ক্রিয়েটর, তো আপনার এই লেখাটি লিখে আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম ওয়েবসাইটটা। তো এই প্রথম ওয়েবসাইটের উপর আপনারা কী করবেন, টাচ করে দিবেন। তো আপনাদের প্রথমে এই ওয়েবসাইটের উপরে টাচ করার পর আপনাদের প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে বলবে ফোন নাম্বার দিয়ে অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। তো গাইস, অ্যাকাউন্টটা খুলে নেবেন। অ্যাকাউন্টটা খোলা খুব ইজি, তো তাই আর দেখালাম না। তখন কি করতে হবে, অ্যাকাউন্ট খোলার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর আপনারা কি করবেন, তো যেখানে দেখতে পাচ্ছেন একটি বক্স, তো আপনারা কি করবেন, এখানে কিছু লেখা লিখে দিতে হবে। তো আপনারা কি লিখবেন, তো যে ধরনের ছবিগুলো আপনারা এডিট করতেছেন আপনার নাম দিয়ে, তো সেই ধরনের কিছু লিখে দিবেন। তো যেহেতু আমি নোটপ্যাডে লিখে লিখে রেখেছি, তো আমি এখন নোটপ্যাডে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এই নোটপ্যাডে আমি কিন্তু লিখে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আপনারা যে এই লেখাগুলো যে দেখতে পাচ্ছেন এখানে, তো আপনার সেম এই লেখাগুলো লিখে আপনারা কি করবেন, এই ওখানে পেস্ট করে দিবেন, কপি করে নিয়ে ওখান থেকে পেস্ট করে দিবেন। তো আমার যেহেতু এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব লেখা আছে, তাই না? তো আমি যেহেতু ইউটিউবের লোগো দিয়ে বানাবো, আর আমার এখানে দেখতে পাচ্ছেন mdfaruk.com999, তো আমার এই চ্যানেলের নামটা এখানে দেওয়া আছে। তো আপনারা কি করবেন, আপনার যে সোশ্যাল মিডিয়ার দিয়ে তৈরি করবেন, তো সেই সোশ্যাল মিডিয়ার নামটা এখানে দিয়ে দিবেন। তো সোশ্যাল মিডিয়ার নাম দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার যে চ্যানেলের নামটা, তো এখানে আপনার নামটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু তো এটা আমি স্ক্রিনে বড় করে শো করিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা স্ক্রিনশট মেরে নেবেন। তো মারার পর এটাকে আপনার দেখে দেখে ওখানে লিখে দিবেন। তো আমার যেহেতু লেখা আছে, তো আমি কপি করে নিচ্ছি এখান থেকে। তো আমি এখান থেকে কপি করে নিলাম। তো কপি করার পর আমি আবার ওয়েবসাইটে চলে আসি। তো চলে আসার পর কী করবেন, আপনার এই বক্সটির ভিতরে আপনার টাচ করে ধরে রাখবেন, লং টাচ করে ধরে রাখার পর আপনার কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন পেস্ট, তো পেস্টে আপনারা টাচ করে দিবেন। তো টাচ করার পর আপনার কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, তো আপনার কী করবেন, এই ক্রিয়েটের উপরে আপনারা টাচ করে দিবেন। তো একটু লোডিং নিচ্ছে, যেহেতু এটা ওয়েবসাইটের কাম, অনলাইনের কাম। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এই ছবিগুলো কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখো আমি যে ইউটিউবের লোগো দিয়েছিলাম, তো ইউটিউবের লোগোটা এখানে শো করছে। তো আমার এই চ্যানেলের নামটা কিন্তু এখানে শো করছে। এখানে কিন্তু মোট 4টি ফটো চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এই যে নিচে একটি, এই যেখানে দেখতে পাচ্ছেন আমার নাম, চ্যানেলের নাম দিয়ে তৈরি করে দিয়েছে। তো ওই যে আবারও এখানে দেখতে পাচ্ছেন, তো আপনি কি করবেন, এই ফটোটার উপরে টাচ করে দেবেন। তো আমি এই ফটোটার উপরে টাচ করে দিলাম। তো টাচ করার পর এখানে কিন্তু ফটোটা কিন্তু বড় করে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় করে শো করছে। তো গাইস, এভাবে কিন্তু আপনারা এই ভাইরাল ছবিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার লোগোর ছবিগুলো কিন্তু আপনারা এডিট করতে পারেন আপনার নাম দিয়ে। তো ওখানে আপনারা যদি শুধু ইউটিউব না, যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এগুলো লিখে দেন, তাহলেও কিন্তু আপনার এই সোশ্যাল মিডিয়ার যে কোনো সোশ্যাল মিডিয়ার ফটো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন আপনার নাম দিয়ে। তো আমি যেখানে ইউটিউব লিখে দিচ্ছি, তো সেখানে আপনার যে কোনো আপনার পছন্দ মতো সোশ্যাল মিডিয়ার নাম লিখে দিবেন, ইউটিউব, ফেসবুক, এগুলো, হোয়াটসঅ্যাপ। তো আর আমি যেখানে আমার চ্যানেলের নামটা দিয়েছি, তো সেখানে আপনি কি করবেন, আপনার নামটা লিখে দিবেন, তাহলে কিন্তু এরকম ছবি হয়ে যাবে। তো ওখানে কথা হচ্ছে যে এই ছবিগুলো আপনি কিভাবে ডাউনলোড করে গ্যালারিতে নেবেন। তো তার জন্য আপনার কি করবেন, এই ছবির উপরে আপনার লং টাচ করে ধরে রাখবেন। তো ধরে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ বলে যে একটা অপশন, এই ডাউনলোড ইমেজের উপরে আপনারা টাচ করে দিবেন। তো আমি ডাউনলোড ইমেজের উপরে টাচ করে দিচ্ছি। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এগেইন, তো আপনারা এখানে টাচ করে দেবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে। তখন কিন্তু আপনাদের ফোনে এই ফটোটা সেভ হয়ে গেছে। তো গাইস, এই ছিল আজকের এই ভিডিওটি। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো, আশা করি অনেক ভালো লাগছে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।